হ্যালো ফ্রেন্ডস, আমি সোনালি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি পালং পকোড়া। তো প্রত্যেকটা পকোড়া কিভাবে ফুলকো হয় সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে রেসিপিটা শুরু করি। তো পালং পকোড়া বানানোর জন্য আমি পালংয়ের পাতাগুলো এভাবে করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পালংয়ের লাস্টের যে ডাঁটিটা থাকে সেটা পুরো ফেলে দেবো, সেই অংশটা লাগবে না, শুধু পাতা অংশটা নেব। সবগুলো পাতা এরকম করে বাছা হয়ে গেলে পরে আমরা এবার বেসনের ব্যাটারটি বানিয়ে নেব। তার জন্য আমি 1 কাপ বেসন এবং 1/2 কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি। তোমরা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো কর্নফ্লাওয়ারের পরিবর্তে। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়োটা তোমাদের পছন্দ মতন দেবে, যতটা ঝাল খেতে পছন্দ করো। তারপর 1 চামচ গরম মশলা দিয়েছি। সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা ঠিক বেশি পাতলা করলে হবে না, পাতলা করলে কিন্তু পকোড়াগুলো কিন্তু ফুলকো হবে না, তো সেদিকে কিন্তু খেয়াল রাখবে। তারপরে 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি। তারপরে সবগুলো একসাথে আবারও ভালো করে মিক্স করে নেব। দেখো ব্যাটারটা কি সুন্দর তৈরি হয়েছে, দেখলে বুঝতে পারছো কতটা ঘনত্ব হয়েছে। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেলে পরে মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলো ভেজে নেব। তো প্রথমে একটি দিয়ে দিলাম, তারপরে আরেকটি দিয়ে দিলাম। তো দুটো করে ভেজে নেব পকোড়াগুলো। দেখবে পকোড়াগুলো কিন্তু নিমিষের মধ্যে কি সুন্দর ফুলকো হয়ে যায়। দেখতে পাচ্ছ পকোড়াগুলো কি সুন্দর ফুলকো হয়েছে। পকোড়াগুলো যেমন বড় বড় ফুলকো হয়েছে এবং মুচমুচেও কিন্তু হয়েছে। এইভাবে করে পকোড়াগুলো বানিয়ে দেখো, সত্যি খুব খেতে কিন্তু অসাধারণ লাগবে আর ভালোও লাগে। পকোড়াগুলো প্রত্যেকটা পকোড়াই কিন্তু ফুলকো হবে। সন্ধ্যেবেলা গরম গরম চায়ের সাথে বা সস বা চাটনির সাথে কিন্তু সার্ভ করে কিন্তু অবশ্যই খেতে পারো। আশা করছি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে এবং হেল্পফুল হয়েছে। যদি রেসিপিটি ভালো থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপির সাথে। ধন্যবাদ।